কাকিমা ভালো আছে তো? আর ভালো কোথায় থাকি, তোমাদের ছেলে থাকতে কি ভালো লাগে? এখন ভালো আছি। বলছি ফুটোদা, আমার শ্বশুরটাও নিয়ে আইছি। ভালো কাজ করেছিস, এখন ঘর পাল্টাতে হবে তো, অনেক কাজ বাজ আছে। আরে বাবা আমি আসবো না, তাও জোর করে নিয়ে আইছে। তা বন্ধু ধ্যান না, আমি তো ভাবলাম তুই আজকের দিন থাকিয়ে কালকে আসবি। আমি তো তাই বলছিলাম আজকে থাকো কালকে যেও, তা শুনলো না, বলছে বাড়ি অনেক কাজ, তাড়াতাড়ি চলে যেতে হবে। বলছি চম্পা, লাল ব্যাটারির ফড়িংদি দেখছি না যে, ওই দুইজন রান্নাঘরের কোনায় বসে মিষ্টি ঝাড়ি সব খাইয়ে ফেললো। কি বলছিস? দেখো কালা বুড়া করে সব প্রায় খাইয়ে ফেলাইছে। এত মিষ্টি খালি পেটে কিরমি হবে, তখন বুঝবে কেমন লাগে। বলছি রান্নাঘর কোথায় বলো? হ্যাঁ তাড়াতাড়ি রান্না করতে হবে, এত মানুষ না খেয়ে থাকবে নাকি? বলছি কাকিমা আজকে কি রান্না করবা? তুমি বলো বাবা, তুমি কি খাবা তাই রান্না করবো। বলছি আজকে একটু ওই মিষ্টান্ন রান্না করো না। আচ্ছা হ্যাঁ এক্ষুনি করে দিচ্ছি। কই গো চলো আমার রান্নাঘরটা দেখাই দাও। চলো দেখাই দিচ্ছি। সত্যি একদম কাজের বউ। তাই মেশে ওখানে দাঁড়ায় কি করছেন? আসেন দিয়ে আসেন। বলছি বাবা, আমি আবার এসে ভুল করলাম না তো? তোমাদের এত বড় সংসারে খরচা বাচ্চা কম নাকি? আরো আমি উড়ে এসে জুড়ে বসলাম। কি যে বলেন, আমাদের এখানে পুরো দান শিবির চলে, ও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তো দাদু ভাই পড়াশোনা কেমন চলছে? খুব ভালো চলছে বাবা, আমি পড়তে যাই, পরশুদিন আমার আবার পরীক্ষা। ঠিক আছে যা, ভালো করে পড়াশোনা কর। বলছি পাদু, টপ কিন্তু তোকে করতেই হবে, ও নিয়ে কোনো চাপ নেই কাকা, আমি টপ করেই দেখাবো। বলছি হাগুদার যে বাড়িটা কিনা হয়েছে না, ওই বাড়ি গিয়ে কিছু মেরামত করতেই হবে। ঠিক বলেছিস। বলছি বাবা আমারও নিয়ে চলো, আমি খালি খালি বসে থাকতে আমার ভালো লাগে না, কাজ বাজ না করলে শরীর ভিতরে কিরকম আলিস্তি লাগে। চলেন তাহলে। বলছি কি ভোটের ক্যানভাস কেমন চলছে? চলছে ঠিকঠাক। বলছি এবার জিততে পারবে তো নাকি? কি যে বলো গিন্নি তুমি, কি যে বলো গিন্নি তুমি, আমি যদি না জিতি ভোটে তাহলে কে জিতবে? বলছি তোমার গুণদার ছেলে কোথায়? কে জানে, এখনো বাড়ি আসেনি। তোমার ওই ছেলের নিয়ে আমার বিশাল টেনশন, কোথায় কি করে বসবে কে জানে। বলেছি ভোটের কদিন একটু বাড়ির ভিতরে থাকিস, হ্যাঁ সারাদিন বসে মোবাইল দেখবি, শুয়ে থাকবি, খাবি দাবি, তাছাড়া কিচ্ছু না। কোথায় যে কোনো ঝামেলা না পাকায় আমি তাই ভাবছি। আরে না না, ও আর কি ঝামেলা পাকাবে। আরে গিন্নি তুমি জানো না, খবরটা তবে রাখি, ও যেসব ছেলেপেলেদের সাথে মেশে একটা মানে মনীষীর জাত না। আরে এই বয়সে একটু না করবে তো কবে করবে বলো। বাবা এই যে এসে গেছে তোমার গুণদার ছেলে। বলছি কি মা, তোমাদের জন্য একটা গুড নিউজ এনেছি। গুড নিউজ? কেন আবার স্কুলে যাবে নাকি? না না, ওই স্কুলের পাঠ কবে শেষ করে দিচ্ছি, ওইসব ঝামেলার জিনিস কেউ রাখে বলো? কি বলছে ছেলে শোনো। বলছি কি মা, তুমি যে সারাদিন কষ্ট করে এত রান্না করো, তোমার হাত পা ব্যথা করে না? ব্যথা করে না, কিন্তু কি করবো, তোদের দুজনের পেট যে ভর্তি হবে। এদিক দিয়ে ওদিক দিয়ে লাফা না খেয়ে মার সঙ্গে একটু হাত বেটে কাজ করতে পারিস তো? তার জন্য আমি কায়দা করে ফেলেছি। কায়দা করেছিস মানে? তোমাদের জন্য এটা বৌমা দেখেছি। কি অলক্ষণের কথা গো, কি অলক্ষণের কথা। আমি জানি এই শালা ভোটের সময় কোনো না কোনো একটা গড়বড় করবে। আরে বাবা তুমি ওরকম করছো কেন? মেয়ে খুব ভালো, যদি বিয়ে হয় না ভালোভাবে সংসার করবে। এই 1 টাকা ইনকাম করতে পারিস না, বাপের হোটেলে খাস, তুই এবার বিয়ে করবি মানে? আরে ওগো, বিয়ে করতে চাইছে করুক না তো, বিয়ে করলে ভালো হবে তো, বাড়ি থাকবে, এদিক ওদিক ঘোরাঘুরি করবে না, তোমারও মোটামুটি কোনো টেনশন থাকবে না। তাই বলে বিয়ে করলি পারে তো এখন আমার মোটামুটি সবকিছু শেষ হয়ে যাবে। কি বলছো বাবা তালি? না 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 না, এখন তোর বিয়ে দেওয়া যাবে না, এখন টাকা পয়সা খরচা করা যাবে না, এখন পার্টির পিছনে টাকা খরচা করতে হবে, তোর পিছনে টাকা খরচা করবো নাকি? না না বাবা, ওরকম ধুমধাড়াক্কা বিয়ের কোনো দরকার নেই, ওই 2-4 জন ডেকে বিয়ে করাই দিলেই হবে। কি বলছিস? এমএলএর একটা মাত্র ছেলে, ধুমধাড়াক্কা বিয়ে না করলে হবে? আরে তুমি বোঝো না, ছেলে যখন খরচা করতে চাইছে না, শুধু শুধু একবারে খরচা করার কোনো দরকার আছে? তোরা বলিস পার্টি অফিসে একটা কাজ সামলা, সে কাজও তো করিস না, খালি বেরিয়ে তোর মেয়ে দেবে কে? কি যে বলো বাবা, আমি হচ্ছে এমএলএর ছেলে, যে কোনো মোটামুটি মানুষ একদম রাজি এক পায়ে। আর তোমার বিষয় সম্পত্তি কম আছে নাকি? বসে বসে খালিও কোনদিন শেষ হবে না। হ্যাঁ ওই আশায় ঘুম কামাই করো। কেন বাপ, টাকা জমা করনি? তিনি তোমার ছেলের এখান থেকে সরে যেতে বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার মাথা গরম হচ্ছে, আমার মাথা গরম হচ্ছে না। বাবা কিট্টু তুই এখান থেকে যা, তোর বাবাকে আমি বুঝিয়ে শুনিয়ে তারপর তোর সাথে কথা বলছি। দেখো মা, ওই মেয়ের আমি বিয়ে করবো, সব ঠিকঠাক করে ফেলেছি, এখন বাবা যদি না বলে তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। আরে মাথা গরম করিস না, তোর বাবার এখন মাথা গরম আছে, আমি আস্তে করে মাথায় একটু তেল লাগাই, তারপরে কথা বলে টলে রাজি করবানি, তুই যা। ঠিক আছে। বাপটা শালা কোনোদিন আমার ভালো চায় না, কোথায় আমি বিয়ে থাকা করে সংসার করবো তা না। আরে তুমি আছো, হ্যাঁ ছেলেটা কি বলছে কি না বলছে একটু দেখে শুনে নাও, যদি ভালো হয় তাহলে বিয়ে দেবা, নাহলে দেবা না। দেখো তুমি ওর সাথে সাথে বুঝেছো, লাই দিও না, এই লাই দিয়ে ছেলেটার উপর মাথায় উঠাইছো। আরে বাবা তুমি বুঝবা না, এইসব ছেলেপেলের এখন যদি বিয়ে থা দেওয়া হয় তাহলে সভ্য শান্ত হয়ে যাবে, আর না হলে বাদরের বাসা হবে, এমনি তো বাদরের বাসা। আর বিয়ের পরে যদি আরো বিগড়ে যায়? আরে কি করে, বৌমা যদি টাইট দিয়ে দেয়, হ্যাঁ তখন মোটামুটি আর বাড়িতে বেরোতেই পারবে না, আমাদের কথা শোনে না বললেও সেগুলো কাজ করে, আর বৌমা যখন বলবে যে বাড়িতে যেতে পারবি না, তখন কোথাও যাবে না। তোমার কথার উপর আমার ভরসা হয় না। এই দেখো তোমার আমি কি করে চাবি করে রেখেছি, দেখেছো? যখন যা বলি তখন তাই শোনো। হয়েছে হয়েছে, কথার মধ্যে ভাত নিয়ে এসে যাও, ফিরে লেগেছে। যাচ্ছি গো যাচ্ছি। বলছি হারামজাদা কোথায় চলে গেছিলি? আর বউ ওই সে টাকার ব্যবস্থা করতে গেছিলাম। দেখ টাকা যদি আমার না পাই, মনে রাখিস তোর আর আমার ডিভোর্স পাক্কা। তুমি টেনশন করো না, কালকের ভিতরে তোমার টাকা আমি এনে দেবো। কি করে ও নিয়ে তোমার ভাবার দরকার নেই, তোমার টাকা পেলে তো হলো। মানে আমার বলবি না, এটা বলার মতন কথা না। কেন কারো বাড়ি কি চুরি করতে যাবি নাকি যে বলার মতন কথা না? হ্যাঁ মানে চুরি করতে যাবো। হারামজাদা, হ্যাঁ তুই চুরি করতে যাবি? কোথায় চুরি করতে যাবি? আমাদের বাড়ি। সত্যি তোর মাথায় হচ্ছে গোবর ভরা গোবর? কেন তুমি তো বললে 3 দিনের ভিতরে যে করে হোক টাকা এনে দিতে হবে, তা আমি এখন অত টাকা কোথায় পাবো? তাই বলে চুরি করবি? চুরি করতে যদি ধরা পড়িস, তোর বাবা তোর জমি জায়গা কোনোদিন তোর নামে দেবে করে বল? আর সব দোষ আমার উপরে আসবে, তোর বুদ্ধিবাদা কিচ্ছু নাই। হ্যাঁ তোর বুদ্ধি মনে আটতি থাকে, তাহলে কি করবো? শোন, টাকা কদিন পরে হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক ভেবে চিন্তে দেখলাম তোর বাবার কাছে যদি টাকা পয়সা হাতাতে হয় বা জমিটা লিখে নিতে হয়, বাড়ি লিখে নিতে হয়, তাহলে একটাই কাজ করতে হবে। কি কাজ গিন্নি?
তোদের বাড়ি গিয়ে ভালোভাবে থাকতে হবে, ওনাদের মন জয় করে বাড়িটা লিখে নিতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। কারণ কি তোর বাবা স্ব ইচ্ছায় কোনোদিন বাড়ি লিখে দেবে না, একটাই রাস্তা, তোর বাবার সামনে ভালো হতে হবে, আমার ভালো বৌমা হয়ে দেখাতে হবে, আর তোর ভালো ছেলে হয়ে দেখাতে হবে। যখনই দেখাতে পারবি তখনই বাড়ি তোর নামে করে দেবে, তাছাড়া কোনো সময় দেবে না। তাহলে এখন কি করবো? কাটা কম্বল বান্ধে নিয়ে চল, তোর বাবার কাছে আমি ক্ষমা চাইবো, ক্ষমা চেয়ে ওইখানে ওই বাড়ি থাকবো। বলছি তুমি ক্ষমা চাইবে? কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই বলে চৈতালি তুমি ক্ষমা চাইবে, আমার বউ হয়ে তুমি ক্ষমা চাইবে? তা কোনোদিনই হবে না। হারামজাদা ক্ষমা চাইবো আমি, তোরা তো কষ্ট হচ্ছে কিসের জন্য? তোরা যেভাবে বলছিস সেইভাবে চলবি, ঠিক আছে? শোন, আমাদের জীবনের একটা মাত্রই লক্ষ্য, তোর বাবার জমি জায়গা সবকিছু আমাদের নামে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, হাবি যাবি ওই চুরি বুড়ির বুদ্ধি বাদ দে, বুঝতে পারিস? তোর মাথায় একটু বুদ্ধি আসেনি যে যদি ধরা খেয়ে যাই তোর বাবা কি আর কোনোদিন তোর উপর বিশ্বাস করবে, আমার উপর বিশ্বাস করবে? বল। সে তো ঠিক কথা, কিন্তু তুমি যে বলছো 3 দিনের ভিতরে টাকা এনে দেওয়ার কথা, তো এখন 3 দিনের ভিতরে কি আমার টাকা দেবে বলো? তাই একটা দুটো টাকা না, 1.5 লাখ টাকা। ঠিক আছে, ও টাকা কদিন পরে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখন বাড়ির দিকে যাবা? হ্যাঁ, ব্যাগপত্র গোছাই নে। বলছি আমার বন্ধুদের তো বলে আইছি যে রাত্রি 10:30টার সময় আসার কথা, তারপরে প্ল্যানিং করে 12টার সময় বাড়ি চুরি করতে যাবো, সেসব কথাবার্তা হয়ে গেছে। পাগলা খেপা, তোর মতন পাগলা খেপা আমি কোনোদিন দেখিনি। ঠিক আছে, তাহলে আমি বন্ধুর বাড়ি গিয়ে একটু বারণ করে আসি, যা তাড়াতাড়ি আসবি। আর আমার কথার খেলাপ করেছিস মনে রাখিস, ডিভোর্স পেপারে সই করার জন্য রেডি থাকিস। না না বউ, তুমি যা বলবো আমি তাই শুনবো, পৃথিবীর যে কোনো কাজ বলো আমি সে কাজ করার জন্য রেডি। আর কয়দিন আগে কিসের কাজ করতেছিলি? ভালোই তো টাকা পয়সা আনি দিচ্ছিলি, ওই চুলকানি তেল বিক্রি করতেছিলাম, তা এখন কি ছেড়ে দিছিস? ওই তো একটা লাফড়া হয়ে গেছে, ওই ঝামেলার জন্য তেল বিক্রি করতে পারছি না। তুই তেল বিক্রি করতে পারলি একদিন 10,000 15,000 করে থাকতেছিল, যে করে হোক ওই কাজটা আবার ধরতে হবে, বুঝতে পেরেছিস? কিন্তু ওরা তো আর মাল দেবে না আমাদের, সে কি করে কি করতে হয় কি না করতে সে আমার জানা আছে। তুই তাড়াতাড়ি কাজ সেরে আয়, আমি ব্যাগপত্র গোছাচ্ছি, তারপরে তোদের বাড়ি গিয়ে কি করে কি পাম মারতে সব আমার জানা আছে। ঠিক আছে গিন্নি, সময় লাগাবি না, মাত্র 1 ঘন্টা সময়, তার ভিতরে চলে আসবি। এই আমি যাবো আর আসবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। চৈতালিরা তো এখন চিনতে পারেনি, এমন অভিনয় করবো ওদের কিডনি পর্যন্ত লিখে নেবো। বিয়ে তো এর সাথে হয়ে গেছে, ডিভোর্স তো করবো, তো ডিভোর্স করার আগে মোটামুটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ছাড়বো। আমার চেনে না, আমার নাম চৈতালি, আমার সাথে মিথ্যে কথা বলে বিয়ে করেছিস, হ্যাঁ আমার ধোকা দিছিস, দেখ তোদের আমি কি ফ্যাসাদে ফেলাই, হ্যাঁ তখন বুঝবি কত ধানে কত চাল। বাপটা পুরো মাথা খারাপ করে দিল। তোরে ভাই আগের থেকে বলেছি ওর সাথে বিয়ে তোর হবে না, ওইসব আসলে ছেড়ে দে, বাপ এমএলএ হয়েও কোনো লাভ নেই, বুঝছিস ভাই? ওই ভিখারির জীবনই মানে বাঁচতে হবে। মেইন কথা হচ্ছে তোর বাপরে তুই বাগে আনতে পারিস না, সে হচ্ছে মেইন কথা। ওরকম ডায়লগ দেওয়া যায়, আমার জায়গায় তুই থাকলি তখন দেখতিস। আমি ভাই ভাতই খাতাম না 2-4 দিন, হ্যাঁ বন্ধুদের বলতাম যে খাওয়াটাও দিয়ে যা, বাড়ি ভাত খাওয়া বন্ধ করে দিতাম। বাড়ি ভাত খাওয়া বন্ধ করে দিলে আমার কথা শুনবে? শুনবে না মানে? একটা মাত্র ছেলে, খাওয়া দাওয়া বন্ধ করে দিলি বাড়ির লোকের ফিউজ উড়িয়ে যাবে, তার কেটে যাবে। সত্যি বলছিস? না তো ভাই ছাড়িয়ে দে, বিয়েটা করার দরকার নেই। বিয়ে তো আমি করবো, আর ওই পরিরই বিয়ে করবো, মনে রাখিস। দেখ পানি, তোর বাপরে রাজি করাতে করাতে ততদিন ওই পাদু নিয়ে ফুস করে উড়ে চলে যাবে। দেখ ভাই এমনি মাথা গরম আছে, আর এইসব হাবিজাবি কথা বলে আর মাথা গরম করিস না, একটু পরে আবার জাতি হবে। ও এক পাগলা, তুমি আর এক পাগলা। বন্ধু, বন্ধু চলে আইছে মনে হচ্ছে, আয় ভাই ভিতরে আয়। কি হলো ভাই, মুড খারাপ নাকি? আর বলিস না, তোর কথা মতন বাপরে এসে বলিস বিয়ের কথা। ও বাবা, গরুতে যেরকম ছাটি মারে সেরকম ছাটি মারলো। আর টেনশন নিস না, আমি তো আছি, শর্ট মেরে দেবো। তুই তো বলেই খাল্লাস, যত ঝামেলা সব আমার ঝালতি হচ্ছে। বলছি কখন যাবি? না না, চুরি করা ক্যান্সেল। কেন? কেন আবার ভাই ভাইছে? ওরে না রে না, বউ আমার বুদ্ধি দিয়েছে, চুরি করতে যায় যদি ধরা পড়ি বা কোনো মতে যদি জানতে পারে যে আমার কাজ, সারা জীবনে বিষয় সম্পত্তি আমার কিচ্ছু দেবে না। কি ডিসিশন নিলি এখন? আমার বউ আর আমি প্ল্যানিং করেছি, আমরা এখন 2জন বাড়ি গিয়ে আমার বাবার কথা মতন চলবো, বাবার মন গলাইয়ে বিষয় সম্পত্তি সব লেখে নিয়ে ফুরুত করে বেরোই যাবো। শালা তোর বউ তো না এমন কি একটা জিনিয়াস মাল, বললি হবে, খরচা আছে। তোরটা তো ভাই সমাধান হয়ে গেল, আমার কি হবে? বলছি কাকু কোথায়? কোথায় এবার? ঘরে বসে গেলতিছে। দাঁড়া আমি যাই একটু সেটেলমেন্ট করে দিচ্ছি। এ ভাই খালি খালি যাস না, এমনি মাথা গরম আছে বুঝছিস, আমার অনেক খিস্তি খামারি দিয়েছে। আরে ভাই বন্ধুর জন্য বন্ধু যদি খিস্তি খামারি না খায় তাহলে কেমন বন্ধু হলো? সত্যি বন্ধু, আমার কাছে যদি টাকা থাকতো না এখন তো টাকার সমাধান আমি করে দিতাম। ও টাকার সমাধান হয়ে যাবে। বউ আমার কদিন সময় দিয়েছে, বলিস এখন তাড়াহুড়ো করে এসব কাজ করার দরকার নেই, 2জনে মিলে মাথা খাটায় কাজ করি। সত্যি বললি হবে না, কপাল গুনে একটা বউ পাইছিস, তার জন্য তো ভাই হারাতে চাচ্ছি না, যে করে হোক মোটামুটি নিজের বাড়ি চুরি করে হোক মোটামুটি বউটাকে রাখতেই হবে। বলছি ভাই তোর একটা বুদ্ধি দেবো? তুই আমার কি বুদ্ধি দিবি? বলছি ভাই একটা ছেলে মেয়ে নিয়ে নে, তারপরে দেখবি তোর বউ আর তোর ছেড়ে যাবে না। তুমি আমার বউরি কি ভাবো? কেন? তুমি যে স্কুলে পড়িস না, আমার বউ সেই স্কুলের পাশ দিয়ে কোনদিন যায়নি, মানে এসে প্ল্যান খাটাই দেখেছিস? তোর মতন এই গুঁড়ো করার বুদ্ধি আর চলে না, বুঝেছিস? আমার বউ একটা পাক্কা ঘুঘু। তা যা হোক তা হোক, পাইছিস তো একটা বউ, আমার এখন বিয়ে হবে কিনা তার ঠিক আছে, তুই টেনশন নিস না, কাকুরি রাজি করার দায়িত্ব আমার। ও রাজি হবে না আমার জানা আছে, ও যদি কিছু করতে হয় আমারই করতে হবে, ছেলে পেলে দিয়ে মেয়েটারে উঠাই নিয়ে এসে বিয়ে করতে হবে। আরে পাগল নাকি, তুই যদি এই কাজ করিস আর কাকু যদি ভোটে মোটামুটি হেরে যায় তখন সারা জীবন তোর এই খিস্তি শুনতে হবে, মনে রাখিস। তা তো ঠিক বলিস, লোকজন শুনলে বলবে কি, হ্যাঁ এমএলএ ছেলে মেয়ে উঠাই নিয়ে এসে বিয়ে করিস, তোর বাবা এমএলএ, হ্যাঁ এক কথায় মেয়ের বাড়ির লোক সব রাজি হয়ে যাবে, কিন্তু আমার বাপরে তো রাজি করতে পারছি না। তুই চুপচাপ এখানে বেশি বেড়ি খা, হ্যাঁ আমি একটু কাকুর দাঁতে আসি। দেখিস ভাই সাবধান, এমনি এখন রেগে ফেকে আছে, কি করতে হয় কি না করতে তুই দেখিস। আর তোরে যদি ডাক দিবি আসিস কেনে। হ্যাঁ আচ্ছা ভাই সাবধান। কি করে কাকুরি রাজি করাতে সে আমার জানা আছে, বউর কাছ থেকে পরামর্শ নিতে নিতে আমার মাথায় কম বুদ্ধি আসেনি এখন। বলছি কালিয়া, এই মালটা আবার কেসটা গড়বড় করবে না তো? আরে না, আমার তো মনে হয় মালটা যদি কিছু করে কত করতে পারে। কি করে বুঝলি তুই? ওর বউর মাথায় যদি এত বুদ্ধি হয়, ওর বউর সাথে ঘাইগুতো খাতি খাতি ওর মাথায় কিছু না কিছু আইছে। তা ঠিক বলিস।
বলছি ভাই একটা বিড়ি ধরা। কেলাম খাবি নাকি? এখন একটা শুভ কাজে গেছে, এখন বিড়ি ধরে মানে শুভ মুহূর্তে অশুভ করে দাও। আর বিড়ির গন্ধ ওই ঘরে অব্দি গেলি বিয়ে তো দূরের কথা, আমার পিন্ডি চটকাই দেবে, আর তোরও আমাদের বাড়ি আসা বন্ধ করে দেবে। তালি ভাই দরকার নেই, চল আমরা ওই দরজার কোনায় যাই, কান পেতে শুনি কি বলে। চলো। বলছি আজকে রান্নাটা যা করেছো না একদম কাঁপিয়ে দিয়েছো। হ্যাঁ কাঁপিয়ে তো দেবো, আর কতদিন আমার হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করবো? বললাম ছেলেটারে বিয়ে দাও, তা না, সে কথা তুমি রাজি না। আরে বাবা, ছেলে যদি ইনকাম করতো না কপাত করে বিয়ে দিয়ে দিতাম, তোর বলা লাগতো নাকি? এমএলএ হয়েছে কিসের জন্য? ছেলের একটা চাকরি বাকরি দিতে পারো না? আরে চাকরি তো রেডি, কিন্তু তোমার ছেলে চাকরি করবে তারপর না, ওরা এখন খাবে দাবে ঘুরে বেড়াবে। আর এখন ভোটের সময় এখন এসব জিনিসের রিস্ক নেওয়া যাবে না, আগে ভোটে জিতে নি তারপর দেখা যাবে। আমার সব খালি পরে 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 করতে করতেই তো এত লেট হয়েছে। আরে বউ, বলছি কি আমার জন্য এটা পান বানায় নিয়ে আয় তো। পারবো না। কাকু, এমএলএ কাকু। কোন শালারে অসময় ডাকে? আসো ভিতরে আসো, এ তো কিট্টুর বন্ধু। ভালো আছেন কাকা? এই চলে যাচ্ছে। বলছি কোনো সই স্বাক্ষর লাগবে নাকি, স্ট্যাম্প ফেস্টাম্প? তাহলে সকালে আসো, বুঝছো এখন মাজায় ব্যথা করছে। না না সেসব কিছু না, আপনার ওই ভোটের ব্যাপারে কথা বলতে আইছি। ভোটের ব্যাপারে কথা বলতে আইসো? আসো আসো আসো। বলছি আমাকে অঞ্চলে বুঝিছো যত ভোট আছে সব তুমি পাবা। সে তো তোমরা প্রত্যেকবার দিয়েই থাকো। না না, এবার একটু মহল অন্যরকম বুঝেছো, আমাদের ওই এলাকায় কিন্তু একটা রাস্তা করে দিতে হবে। আরে ওসব কথা বলো না, এই 15 দিনের ভিতরে স্যাংশন করে করাই দেবো, কিন্তু ভোট কিন্তু আমার পুরো চাই। ও নিয়ে কোনো টেনশন হবে না। ওই ক্যাটেলের দিকেই একটু সমস্যা হচ্ছে, ওদিকের ভোটগুলো একটু কাটিং হতে পারে। কাটিং হবে না, তার একটা কায়দা আছে। আপনি যদি সেই কায়দা মতন চাল চালতে পারেন না, তাহলে সব ভোট আপনার হাতের মুঠোয়। বলো তো কি? আমার কথায় আপনি বিশ্বাস করবেন কি না করবেন কে জানে। আরে বাবা, ওই এলাকায় সব শিক্ষিত মানুষ, স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, প্রফেসর সব ওইদিকে বসবাস করে। ওরা তো মোটামুটি দেখে শুনে ভোট দেয়, তো ওরা ভোট না দিলে অসুবিধা নেই, এদিকে যত ভোট পাবো তাইতেই জিতে যাবো। তবুও রিস্ক নেওয়া যায়, অপোজিট পার্টির কথা বলা যায়। সে তো তুমি কি প্ল্যানিং বলছো? বলছি ওই যে ভারত কোচিং, জানো ওই লোকটারে? হ্যাঁ হ্যাঁ, ওই টাক মতন করে। হ্যাঁ উনি হচ্ছে ওইখানের মাথা। উনি যেখানে বলবে লোকের ভোট দিতি, ভোট সেখানেই যাবে। হ্যাঁ জানি তো জানি। তা মেইন জায়গায় ঘামাতে হবে। আরে ও বিটা ভারী শয়তান বিটা, ওরে টাকা পয়সা দিতে চাইলেও নেয় না, একদম অনেস্ট মানুষ। টাকা পয়সা দিয়ে যদি নিজের দলে টানিয়ে না যায় সে ব্যাপার আলাদা। একবার বলেছিলাম যে একটা সিট দেবো, তাতেও রাজি না বেটা। সেই জায়গায় তো আমাদের এই কিট্টু ঘাই মারিছে। মানে? ওই যে আমাদের কিট্টু, ওনার মেয়েরে প্রেম করেছে, ভালোবাসিছে। কি 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 কথা বলছিস? সত্যি বলছি, এখন কিট্টুদার যদি ওখানে বিয়ে হয়ে যায় না, তাহলে ওদিকের ভোট সব আপনার হাতের মুঠোয়। কারণ আপনার সন্ধি মানে আপনার বিয়েই তো আর অন্য কাউরই ভোট দেবে না, আর সবাই বলবে আপনারই ভোট দিতি। কিন্তু ও বেটা কি মানবে? ও একটু খচ্চর আছে। দেখো ভালো সম্বন্ধ, এই সম্বন্ধে না বলো না। আর কাকিমা মেরে যা দেখতি না, আপনি একবার দেখলে পাগল হয়ে যাবেন। সত্যি বলছো? আরে বাবা, আমাদের কিট্টুদা কি যেরকম সেরকম মেরে পছন্দ করে নাকি? একদম তুখর মেয়ে। আলি বাবা, তুমি যে করে হোক বিয়েটা ওখানেই করাই দাও। আমি চাই আমার সুন্দর একটা টুকটুকি বৌমা আসুক, সব কাজ বাজ আমি করবো, কিচ্ছু করতে দেবো না। তার জন্য তো বলছি আপনারাই বিয়ে রাজি হয়ে যান। তা আপনারা নাকি রাজি হচ্ছেন না, ওদিকে কিট্টু কান্নাকাটি করছে, বলছে ভাত খাবে না, না খেয়ে থাকবে 5 দিন। ও মা, হ্যাঁ কি কথা বলছো? যাই দেখেন ওদিকে আপনার ছেলে না খেয়ে প্রায় শুকোই গেল। যাই যাই যাই, আমি এখনই যাচ্ছি। আপনার যার দরকার নেই, আমি ডাক দিচ্ছি। বন্ধু কিট্টু, কি হয়েছে? বলছি হারামজাদা, তুই ওই মেয়েরে পছন্দ করেছিস, আগে তো বলবি তো, ওটা তোমার হাতের চাবি কাটি। তোমরা তো বলেছো বিয়ে দেবে না। আরে বাবা, অত সুন্দর জায়গায় মেয়ে দেখেছিস, বিয়ে দেবো না মানে কি কথা বলছিস? বলছি কাকা বাবু, ওখানে যদি আপনার ছেলের বিয়ে হয় না, একদম টকাটক ভোটে জেতার কোনো আর মোটামুটি অসুবিধা নেই, গ্যারেন্টি জিতবেনই জিতবেন। আপনার যে বিয়াই, তার এক কথায় মোটামুটি ওই এলাকার লোক সব আপনারে ভোট দেবে। ঠিক বলিস ভাইপো। বলছি তোমার মাথা যে বুদ্ধি, তুমি আমার সাথে থাকতে পারো তো, হাবি জাবি জায়গা না ঘুরে আমার সাথে থাকবা, তোমার মাস গেলে 10-15 হাজার টাকা বেতন দেবো। বলছি ওটার একটু বাড়ান যায় না? তাহলে আপনার সাথে পার্মানেন্ট থেকে যেতাম। কত নেবা মাসে? 30 করে দিলি হয় না? না না, অত টাকা আগে তো দেওয়া যাবে না, তোমার ট্যালেন্ট দেখে তোমার টাকা দিতে হবে। আরে নাও না, ওর মাথায় কি বুদ্ধি কম নাকি? তোমার একটা অ্যাসিস্ট্যান্টের দরকার, তুমি এদিক যাও ওদিক যাও, কে কোথায় তোমার উপর অ্যাটাক করে তার বলা যায়, এটা অ্যাসিস্ট্যান্টের দরকার। শোনো, এক কাজ করো, ওই 20 করে নিও। না কাকা, একবারে 25 করে দেন, 5000 কম হোক হোক, ওতে কোনো সমস্যা নেই। এখন বিয়ে থা করেছি, সংসার চালাতে হবে না? ঠিক আছে চলো ফাইনাল, কালকে তো তুমি আমার সাথে থাকবো সবসময়। একদম, আপনারা কি করে ভোটে জিতাতে হয় সে দায়িত্ব আমার, কিন্তু আমার বন্ধু কিট্টুরি কিন্তু এখানে বিয়ে দিতে হবে। ঠিক আছে বাবা, তুমি যা বলবা তাই। আর আপাতত মোটামুটি যে কোনো একটা চাকরিতে জয়েন না করা, এবারে কথা বলতে যাওয়া যাচ্ছে না। ঠিক আছে কিন্তু কালকে ওই গ্রাম পঞ্চায়েতে বুঝছিস, ওইখানে একটা সিট খালি আছে, ওই সিটে তুই চাকরি জয়েন করে নিস। আচ্ছা বাবা। শোন ভাই কিট্টু, আমি যা বলছি সেইভাবে চল, তারপরে দেখি তোর বিয়ে কে আটকায়। কাকিমারও এখন আর অত কাজ করতে হবে না। আরে বাবা, কাজ নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার মোটামুটি টুকটুকেটে বৌমা হলেই হবে। বৌমার ফটো দেখা মানে দেখলেই পাগল হয়ে যাবা। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। বলছি কাকা, তাহলে আমি এখন আসি, কালকে সকালে তোমার সাথে জয়েনিং লেটার করে দেবো। আচ্ছা। আর বলছি ওই মেয়ের বাড়ি কিন্তু আগের থেকে কথা বলতে যাওয়া যাবে না, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আগে কিট্টুর একটা চাকরিতে লাগাতে হবে। ও নিয়ে তুমি টেনশন করো না, ও তো চাকরিটি কবে লাগাই দিতাম, কিন্তু লাগাতে পারিনি, ওই কাজে আসতে চায় না, তার জন্যই। চল ভাই চল, তোর সাথে কথা আছে, আয় ভাই আয়। দেখেছো, আমাদের কিট্টু ভালো মেয়ে পছন্দ করেছে, তুমি শুধু শুধু না বলছিলে। আরে তো ছেলেটা খুলে বলবে তো, আইসে বলতেছে বিয়ে করবো, আগা নাই মাথা নাই বিয়ে করবো, এই ছেলেটা কিরকম খুলে ভাঙি বললো। বলছি এই ছেলেটা কাজের ছেলে, এ তোমার সাথে থাকলি না তোমার অনেক লাভ হবে। লাভ মানে? এর কথাবার্তা শুনে মনে হয় হচ্ছে শয়তানি বুদ্ধির মাস্টার। আর তোমার ভোটে জিততে গেলে তো ওই জিনিসই দরকার। একদম ঠিক বলেছে গিন্নি।
ও মাসে 25,000 চাই যাক, ওতে কোনো সমস্যা না। হ্যাঁ, তুমি টাকা ইনকাম কি কম করবা নাকি? এরকম একটা শয়তান ছেলে আগে পালি পারে, এতদিন টাকা পুরো ব্যাংকে ফুল করে দিতাম। সময় এখনো যায়নি, 3-4 মাস এখনো বাকি আছে ভোটের, ততদিনই টাকা পয়সা সব কুড়ে ফেলাবা। দেখো আমি কি করি, এখন ছেলেও আমার সাথে কাজ করবে, এই ছেলের বন্ধুও কাজ করবে, মোটামুটি রাজত্ব এখন আমার। শোনো, ছেলের বিয়েতে কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিতেই হবে। আরে কি যে বলো, দোকান ধরিয়ে এনে দেবো। এসব ফাও কথা বলে না, তুমি তুমি বিশাল কিপ্টে এমএলএ হতে পারো। কি যে বলিস বউ, সব টাকা পয়সার গয়নাগাটি তোর জন্যই তো, আর কার জন্য? আমি কি একটা বিয়ে করবো নাকি? বলা যায় সুন্দরী মেয়ে দেখতে কেন করেও ফেলতে পারো। ছি 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 ছি, কি কথা বলিস? অত সতর কথা না বলে একটা পান নিয়ে যা। আনছি, কিন্তু আমার বৌমা কিন্তু ওইটাই লাগবে বলে দিচ্ছি। আরে বাবা ঠিক আছে। ছেলের বিয়েটা হয়ে গেলে এখন একটু টেনশন ফ্রি হয়, কবে যে বিয়েটা হবে আর ভাল লাগে না। এক কাজে দুই কাজ, ছেলের বিয়েও হয়ে যাবে, আর এদিকে মোটামুটি ওইদিকে সব ভোট আমার। কিন্তু ওই মেয়ের বাবা যে খচ্চর, ও মাল কি রাজি হবে কে জানে? আমার অ্যাসিস্ট্যান্ট যে শয়তান মাল, কোনো একটা শয়তানি না শয়তানি বুদ্ধি বের করে ফেলাবে। অনেকদিন ধরে এরকম একটা মানুষের দরকার ছিল, পেয়ে গেছি। এখন আর দেখে কে খেল, রাস্তাঘাট ঘর বাড়ি সবকিছু টাকা মারিং করে এখন পুরো অ্যাকাউন্টটি পুরো ফুল। ছেলের বিয়ে বলে কথা, সব এখন মালকড়ির দরকার কিনা? আরে কই গো, নিপান আনবা নাকি? আরে আনছি গো আনছি, আমি কি দোকানদার নাকি যে ঘপ করে বানাবো সময় লাগে না? আনো আনো আনো। কি রে কালু, মুখটা এরকম ঘোচাই দিয়েছিস, বলছিলি আমার বাবা নাকি রাজি হবে না, আমার বাপরে তো রাজি করে দিয়েছে। তোমার বাপরে রাজি করতে পারে, কিন্তু মেয়ের বাপরে রাজি করা অত সোজা না। আমি যতদূর জানি উনি একরকমের একটা অনেস্ট মানুষ, উনি তোমার সাথে বিয়ে দেবে কোনোদিনই হবে না। শোন, এখন ভালো খবর চলতেছে, এর ভিতরে তুই আবার সুতো ধরে টানাটানি করিস না। বিয়ে দেবে কি না দেবে সব আমার জানা আছে বন্ধু, তোর উপর এখন ভরসা। তুই যে করে হোক ওই পরির সাথে আমার বিয়ে করাই দে। ও মেয়েটা আমার রিজেক্ট করেছে, তখন থেকে আমার মনের ভিতর খটকা লেগে রয়েছে। বলছি কি ভাই, কালকে কিন্তু তোর চাকরি জয়েন করতে হবে, আর আমার কথা মতন চল, বুঝেছিস? তোর ওই মেয়ের সাথে বিয়ে আমি করাবো, তোর আমি কথা দিলাম। বন্ধু, তোর মতন বন্ধু এই পৃথিবীর বুকি নাই। পা দুটি আর পাক, তারপর তোমাকে পিন্ডি চটকা আমি দেখে নে। বলছি ভাই, এখন ওই পরি রাজি হবে তো? ঘুঘু দেখেছে, এখনো ঘুঘুর ফাঁদ দেখেনি। আমার তো চেনে না, এই বিষয় নিয়ে আমার বউর সাথে আলোচনা করবো। আমার বউরও কম বুদ্ধি না, দুইজনে মিলে শয়তানি বুদ্ধি চালু করলি না বন্ধু, তোর বিয়ে তো হবে, কেউ আটকাতে পারবে না। বন্ধু, আমার যদি বিয়ে হয় না, তোর বউরি আমি একটা সোনার নেকলেস দেবো, গিফট করবো। আর আমারে তুই ভাই যত বাংলা খাবি তত বাংলা ফিরি। বাংলা ফাংলা লাগবে না, আমার একটা বাইক লাগবে। ঠিক আছে, কথা দিলাম তোর আমি একটা বাইক দেবো। ঠিক আছে, তোর বিয়ে আমি করাই দেবো। সেট করা মানে হসপিটালে বেড ভাড়া করে থাও চালান খাওয়ার জন্য। কিছু বলছিস নাকি? না না, বলছি যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ কোনো গ্যারেন্টি নাই। আসলে বন্ধু, এই কালুর কিন্তু আমি দেখতেছি তাল ভালো না। যখন থেকে তোর বাড়ির লোকজন রাজি হয়ে গেছে না, ওর মুখ দেখ কিরকম একদম বাংলা পাঁচের মতন হয়ে গেছে। ও ঘোড়া, তোমরা তো ওই ভাবতেছো, আমি ভাবতেছি কোন হসপিটালে ভর্তি হতে হবে সেই কথা ভাবতেছি। কেন? পাদুর গোষ্ঠী তো চেনো না, একটা মানে ডন। পাদু যদি ডন হয় আর আমার বাপ এমএলএ, বুঝতে পারিস? পুলিশ থানা আদালত সবকিছু আমাদের হাতে। সে তো সত্যি কথা, কিন্তু ভাই ওই পাদুর মাথার যা বুদ্ধি আছে না, তোমাদের এই গোষ্ঠী ভরে কেন, তোমাদের এই গ্রাম ভরে যদি ঘিল বের করে ওজন করা হয় না, পাদুর বুদ্ধির সাথে পারবে না। হয়েছে হয়েছে, দেখা যাবে। তোর পাদুরি যদি পথের কাঙাল না বানাই, তা আমার নামও কিট্টু না। হ্যাঁ বন্ধু, তোর আর আমার জীবনের টার্গেট এক, ওই পাদুরি আমি পথের ভিখারি বানাই ছাড়বো। ওই মালের জন্য আজকে আমার এই দশা। তুই টেনশন দিস না ভাই, পাদুর অবস্থা আমি টাইট করবো। আগে বিয়েটা করে নি, তারপর দেখ ওরে পুরো ওই দেবদাস বানাই ছাড়বো। ঠিক বলেছিস ভাই, ওরে মারলি তো ওর একটুখানি ব্যথা লাগবে, কিন্তু ওর মনের মানুষটি যদি কেড়ে নিয়ে হয়, সারা জীবন জ্বালা যন্ত্রণায় ছটপট 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 করবে। সত্যি ভাই সত্যি, তুই এতদিন কোথায় ছিলি? কাঁচায় একটু কোলাকুলি করি, কোলাকুলি করার সময় নাই, এখন বাড়ি যেতেই হবে। সকালবেলা চলে আসিস কিন্তু, বলা লাগে। তোর বাবার সাথে জয়েনিং লেটার করে দিছি না, কালকে থেকে কাজে লেগে পড়বো। ও তো কাকা বলিছে 25,000 দেবে, আর বাকি যত এক্সট্রা ইনকাম সব আমার। কিরকম ভাই? তোরা পঞ্চায়েতের দায়িত্ব দিছে না, ওখানে সব ডব্লিউসিটি কাজ তোর দিয়ে করাবো, তোর অর্ধেক আমার অর্ধেক, খেলা হবে। ঠিক আছে ভাই, আসি। তোমাকে মরণ কাঁচাই আইছে। ঠিক আছে ভাই, বৌদিরে আমার প্রণাম জানাস। আচ্ছা। সত্যি ছেলে একটা জন্ম দিয়েছো? কেন, এখন আবার কি হলো? ওই যে ফুটো ঢ্যাব না, ওদের কি বলিছে তোমার ছেলে জানো? ওদেরকে আবার কি বললো? ওদের বলিছে বাড়ি থেকে বেরোয় যেতি। কি বলছো? হ্যাঁ, আরো উল্টো পাল্টা অনেক কিছু বলিছে। কি কথা বলছো বিজয়, এরকম কথা বলতে পারলো? বলিছে আমাদের বাড়ি কতদিন ফ্রিতে খাইছিস, তোদের কত ভালো মন্দ খাইছি, আর এখন একটু ওই তেল কি করে কি বানায় চুলকনির তেল, তাও তোরা বলতে পারছিস না। সে যা ইচ্ছা তাই বলিছে সকালের ভিতরে আমাদের বাড়ি থেকে বেরোয় যা। কি বলছো? ওরা আমারে কতভাবে সাহায্য করেছে, নিজের ছেলের মতন দেখি, তাদেরকে এখন তোমার ছেলে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওর কত বড় সাহস! হ্যাঁ, ওরে বাড়িতে খেতে দিয়েছি, ও এসে ওদের কি করে ধমকি দেয়, এটা আমি বুঝতে পারলাম না। ছোট ছেলে ভুল করে ফেলেছে হয়তো। তুমি সবসময় ছোট ছেলে ছেলে করে করেই মাথায় উঠাইছো, আজকে বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে নাই, এখন জমি জায়গা ঘর বাড়ি সব লিখে নিতে চাচ্ছে, বুঝতে পারিছো? এখন ভুল হয়ে গেছে, আর কি করবা? এই তোমার এই নাকা কান্নার জন্যই না ছেলেটা আজকে এই চাঙের পরে উঠিছে। এই যে এখন আবার বাড়ি ডাকতেছো না, বলতেছো এখানে আসে থাক, কোনদিন উঠে আসবে তখন দেখো। উঠে আর কোথায় আসবে? তুমি যে কিস্তি খাবারি করেছো, ওর আসবে না এই বাড়ি, তাই মনে হয়? যখন পকেটের পয়সা শ্বশুর করে ফুরিয়ে যাবে, তখন দেখবা কিলিবিলি করতে করতে চলেই আসবে। হয়েছে। তোমার সাথে কথা বলাও খালি তুমি সবসময় তোমার ছেলের পালি, আমার সাপোর্টে তো কোনো সব কথা বলো না। একটা মাত্র ছেলে, বাড়িতে তাড়াই দিছো, আবার এত কথা বলছো তুমি? ও নয়তো রাগের মাথায় দুটো কথা বলিছে ওদের, তাই নিয়ে তুমি এখন আমার কাছে নালিশ করতে আইছো? ওর আর আমার ভিতরে গন্ডগোল হয়েছে, কেন ওদের হাত পা ধরে টানাটানি, এখন ওরা বাড়িতে নিচে চলে যাবে। যাক না তো, ভাড়াদারের কি কম আছেন কি অভাব? সত্যি তো ওদের কতদিন রান্না করে খাওয়াইছি, আর আমার ছেলে একটু বলিছে চুলকনির তেল কি করে বানাতে শিখিয়ে দিতি, তাই একটু শিখতে পারলো না। ও বাবা, তোমার ছেলের শিখতো, তোমার ছেলে যে ওই ডিজে সরকার ওই নারকেল বেগমরে শিখতো, হ্যাঁ? তোমার ছেলে কি কম শয়তান নাকি? হয়েছে, তুমি এখন আর ওদের গুণগান করে না। নিজের ছেলের নামে তো কোনো সময় বলে না আমার ছেলে ভালো, এই ওই পরের ছেলে ভালো। তোমার কাছে সবসময় পরের ছেলে ভালো, তোমার ছেলে সবসময় খারাপ।
তোরে বলাই খালি খালি, তুই সবসময় তোর ছেলের পালি কথা বলিস। যাও তো, তুমি যাও তো, তোমার কথা সবসময় শুনি। এখন তুমি আমার আর কানের গোড়ায় ঝেঁকে করে না তো। ছেলেটা চলে গেছে, এখন বাড়ি বসে কি করবো? হ্যাঁ, টাকা পয়সা বিষয় সম্পত্তি সব পাশার ভিতর ভরে নিও। দেখো মুখের ভাষা ঠিক করে কথা বলবা। তাই না দেখি সবসময় তো কিপটিমি করো। একটা ছেলের একটা বাড়ি লিখে দিলে কি হয়? কদিনই বা বাঁচবা? হ্যাঁ, পরে তো সব দিতেই হবে। তো এখন তো দিলি পারে ওদের সংসারটা একটু ভালো করে চলে না। তো ছেলে কোনো কাজ করে? তো ছেলে কোনো কাজ করে? সারাদিন বেলালা করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওরা কাজ দেশে, আর ওদের সেই ভাড়া বাতে সাইড দেশে। ওদের পুলিশ স্টেশন ধরে নিয়ে গেছিল, জানিস কত টাকা ছাড়াতে লাগিয়েছে? আমার জেনে দরকার কি? 50-60 লাখ টাকা আমাদের জন্য লস খাইছে ওরা, বুঝতে পারিস? ওদের এখন ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন ওরা কি করে খাবে তাই ওরা টেনশনে মরছে। ও, নিজের ছেলের কথা কোনো সময় ভাবো না, তুমি পরের কথা ভাবো সবসময়। আমি দেখেছি তোমার ছেলের প্রতি তোমার কোনো মায়া দেয় নেই, ছেলে কি বউর প্রতি তোমার কোনো মায়া দেয় নেই। হ্যাঁ, কবে থেকে এই পুরোনো একটা শাড়ি পরতেছি, কোনো সময় একটা নতুন শাড়িও কিনে দাও না। এই কথার ভিতরে এখন শাড়ি আসলো কোথার থেকে বলতো দেখি? আসে আসে, সব আসে। এর বলা খালি খালি, মার ছেলে একই রকম। হ্যাঁ, তুমি কত ভদ্র। মাঝে মাঝে যারা রাখচাতে না, মনে হয় কি বাড়ি ছেড়ে চলে যায়, আর ভাল লাগে না। শ্বশুর মশাই নমস্কার। বৌমা, এ কি বিপদে পড়লাম আমি। আমার যত ভুল ত্রুটি সব আমায় ক্ষমা করো। এই যে আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার ছেলেকে ক্ষমা করে দাও। আমি কেন মরি না রে? বৌমা, শালা ফড়িংয়ের বাচ্চা, তুই সব মিষ্টি খেয়ে ফেলাইছিস। মিষ্টি খেয়ে পেট ভরিছে, হাঁটতে যাবো ভাই? খা খা, আরো মিষ্টি খা। যখন সুগার হবেন তখন দেখিস কেমন লাগে। তোর কি মনে হয় ভাই এই শরীরে সুগার হবে? হবে না তাই কি? খালি শালা আজকে তো আর খাবো না। তো বন্ধুরা, কালকের প্রশ্ন ছিল যে ওই এমএলএর ছেলের নাম কি? তো ভাই সেলিম শেখ ভাই কমেন্ট করেছে, বিজয়ের বন্ধু কিট্টু, পাদুর সঙ্গে লাগলে হয়ে যাবে ছাট্টু। অনেকেই বলে ভাই আমাদের কমেন্ট নাও না, আমাদের কমেন্ট নাও না। আরে ভাই তোমরা কমেন্ট করো তো, ভালো কমেন্ট কেন নেবো না? খালি এই বলো আমাদের কমেন্ট নেয় না, ভালোটা কমেন্ট করো। সব ভালো কমেন্ট খুঁজে খুঁজে পাই না, তা কি করবো বলো? আজকে একটা ভাই তোর ঝড় প্রশ্ন করতো, যাতে কেউ না পারে। আজকে তাহলে সেই প্রশ্ন করতেছি, পাদুর শ্বশুর বা ওই যে কিট্টু যারে বিয়ে করতে যাচ্ছে তার বাবার নাম কি বলো তো দেখি, কিরকম দম আছে দেখি। ওই পরীর বাবার নাম, তাই তো? হ্যাঁ, তোমার চুলকনি কমলা, ডাইরেক্ট বলতে পারো পরীর বাবার নাম কি। ওই পাদুর শ্বশুর কিট্টু যারে বিয়ে করবে, তাই অত প্যাঁচ মারার দরকার কি? পাবলিক এমনিতেই কনফিউজ হয়ে যাচ্ছে বন্ধুরা। ওই ঠিক আছে ঠিক আছে, থরি ওই আর কি, ওই পরীর বাবার নাম কি তাই বলো। প্রশ্ন করবা ভালো করে করবা না, আর তুমি বন্ধুদের দোষ দেবা। আমি বলেছি তো ভুল হয়ে গেছে। এত প্যাঁচ মারতেছিস কেন? আমি মিষ্টি খাচ্ছি তাই কি দোষ হয়েছে? আমি যে ভুলভাল প্রশ্ন করতেছি তাতে দোষ নাই। হয়েছে রে হয়েছে, অত নাড়াচাড়া করিস না রে, গন্ধ বেরোবে। কেন গাছের গোড়ায় হাগিস নাকি? চুপ, এসব কথা বলবি না। তো বন্ধুরা ভালো করে কমেন্ট করো দেখি, কে ঠিকঠাক কমেন্ট করতে পারে, কার স্মৃতি শক্তি বেশি সেই ঠিকঠাক কমেন্ট করবে। পারবে না, অনেক লোকই পারবে না। কি ভাবো তুমি? কি ভাবো বন্ধুদের? হ্যাঁ, মানে হালকায় ভাবো নাকি? যারা মন দিয়ে দেখিছে তারা ছাড়া বলতে পারবে না। দেখে নিও তাহলে কত লোক বলে। ঠিক আছে।